নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ আমার থেকে খুশি আর কেউ নন, এসআইআর এর নিজের মামলায় সুপ্রিম ঐতিহাসিক রায়ের পর বললেন মমতা। ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোট দেওয়া যাবে, বাতিল ভোটারদের নিয়ে রায় সুপ্রিম কোর্টের। সবাঙে বিজেপির প্রচারে বাধা, তৃণমূল নেতাকে সপাটি চর কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের। মোথাবাড়ি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি, এনআইএর মোফাক্করুল ইসলামের ভূমিকা রহস্যজনক। হঠাৎ অসুস্থ একের পর এক জওয়ান, ভোটের মুখে কোচবিহারে কি ঘটল, রিপোর্ট তলব কমিশনের। শুভেন্দু রোড শোতে ধুন্ধুমার হাওড়ায়, বিজেপিকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের, শুনে ক্ষুব্ধ বিরোধী দল নেতা। ভোটের মুখে গোসাবায় তৃণমূলে বড়সড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে বিজেপি। দিল্লি বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সুপ্রিম রায়, মমতার জয় দেখছে টিএমসি, ট্রাইব্যুনালে ভোটের নিষ্পত্তি নিয়ে কি বলছে বিজেপি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লোকসভা নির্বাচনে প্রাক্কালে এক ঐতিহাসিক নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সংবিধানে 142 নম্বর অনুচ্ছেদে প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ভোটার তালিকা ফ্রিজ বা চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও ট্রাইব্যুনালে যাদের নাম বৈধ বলে প্রমাণিত হবে তারা ভোট দিতে পারবেন। এই রায়কে কেন্দ্র করে একদিকে যেমন খুশির হাওয়া শাসক শিবিরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আজ আমার থেকে খুশি আর কেউ নন। সাধারণ নিয়ম অনুযায়ী নির্বাচনের নির্দিষ্ট সময় আগে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়। এরপর তালিকায় আর কোনো পরিবর্তন করা যায় না। কিন্তু বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সংবিধানে 142 ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই আইনি বাধা সরিয়ে দিয়েছে। আদালতের নির্দেশ, আগামী 21 তারিখ একটি তালিকা বেরোবে এবং 27 তারিখ ট্রাইব্যুনাল চূড়ান্ত ঘোষণা করবে। ট্রাইব্যুনালে যাদের নাম পাশ হয়ে যাবে তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নতুন করে ভোটার স্লিপ বিলি করতে হবে। এই খবর পাওয়ার পর দিনহাটা সভা থেকে হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমার থেকে খুশি আর কেউ নেই। আমি বারবার বলেছিলাম ধৈর্য ধরুন, ট্রাইব্যুনালে আবেদন করুন। আমি নিজে এই নিয়ে মামলা করেছিলাম। আজ বিচার ব্যবস্থা নিয়ে আমি গর্বিত। তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে যেন ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই দাবির তীব্র বিরোধিতা করেছে বাম শিবির। প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, এই আইনি লড়াইয়ের মূল কৃতিত্ব মুর্শিদাবাদের এক সাধারণ মহিলা মোস্তারি বানুর। তিনি প্রথম সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন। এ বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, এই কথা জবাব দেওয়া নামে মিথ্যার সঙ্গে প্রতিযোগিতা করা। সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে তা বিগত দিনেই পরিষ্কার হয়ে গিয়েছিল। আমরা যখন বলেছিলাম যারা ট্রাইব্যুনালে পাশ করছেন তাদের ভোট দিতে দেওয়া হোক, তখন সুপ্রিম কোর্ট বলেছিল হ্যাঁ দেওয়া হোক, আমাদের তো 142 পাওয়ার রয়েছে। তখন ইঙ্গিতটাই খুব স্পষ্ট ছিল। নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তারা ভোট দিতে পারবেন, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 অনুচ্ছেদ প্রয়োগ করে এসআইআর মামলায় এই রায় দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোট রাজ্যের 152টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যাদের আবেদন নিষ্পত্তি করে 21 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা 27 এপ্রিল। ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে ওই ব্যক্তিরা ভোট দিতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা ভোট দিতে পারবেন না। ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা শেষ করার দিনে ভোটার তালিকা ফ্রিজ করে দেয় কমিশন। এবার সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো। শীর্ষ আদালত জানিয়ে দিল, ভোটদানের দুদিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার জন্য ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তারাও ভোট দিতে পারবেন। তবে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি হতে হবে ট্রাইব্যুনালে, সেখানে শুধু আবেদন করলেই চলবে না। রাজ্যে বিবেচনাধীন 60,06,675 জনের মধ্যে 27 লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। সেজন্য সশরীরে হাজিরাও আবশ্যিক নয়। ইসিআই নেট মোবাইল অ্যাপ কিংবা কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। জেলা শাসক বা মহকুমা শাসকের দফতরে আবেদন করতে পারেন বাদ পড়া ভোটাররা। সেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের দফতরে বসেছেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তারা ট্রাইব্যুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখছেন। 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করেছিল। সেখানে 60,06,675 জন ভোটারের নাম ছিল বিবেচনাধীন, আন্ডার অ্যাডজুডিকেশন। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সব ভোটারের তথ্য নিষ্পত্তির কাজ করেন বিচার বিভাগীয় আধিকারিকরা। বিবেচনাধীন তালিকা থেকে ভোটার তালিকায় নাম ফিরেছে 32,68,119 জনের। বাদ পড়েছেন 27,16,393 জন।
বিজেপি প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্তের ভিডিও দেখে চিহ্নিত করার সময় স্থানীয়দের এক তৃণমূল নেতাকে সপাটির চড় মারলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। ঘটনাকে ঘিরে শোরগোল পৌর পশ্চিম মেদিনীপুরের সবাঙে। ভাইরাল হয়েছে তৃণমূল নেতাকে চড় মারার ভিডিও। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এভাবে কেন্দ্রীয় বাহিনী আধিকারিক চড় মারতে পারেন কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেন রাজ্যের শাসক দল। ঘটনাটি ঘটেছে সবাঙের ৫ নম্বর সরতা অঞ্চলের ছিনা এলাকায়। বিজেপির অভিযোগ, এই এলাকায় বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। ভাইরাল ভিডিওতে দেখা যায় বিজেপির প্রচারে বাধা করা হয়েছিল। কারা দিয়েছিল বাধা? ভিডিও দেখে শনাক্ত করছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। স্থানীয় এক তৃণমূল নেতাকে ডেকে জিজ্ঞাসা করেন। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনিই কিনা। স্থানীয় তৃণমূল নেতা ঘাড় নেড়ে সম্মতি জানাতে সপাটির চড় মারেন কেন্দ্রীয় বাহিনীর ওই আধিকারিক। সেই চড় মারার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, তৃণমূল নেতারা তাদের কর্মীকে মারধর করেছিলেন। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসন ব্যবস্থা নিয়েছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করেছে। মোথাবাড়ি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যদিও মানতে নারাজ, যিনি বিক্ষোভ তুলতে চাইলেন উল্টে তাকেই গ্রেফতার করা হয়েছে, সওয়াল অভিযুক্তের পক্ষের আইনজীবীর। মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুল ইসলামের ভূমিকা রহস্যজনক। মোথাবাড়ি মামলায় আদালতে সওয়াল এনআইএর। অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে মোফাক্কেরুলকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা মোফাক্কেরুলকে অনুরোধ করেছিলেন। সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য মোফাক্কেরুল আবেদন জানান, উল্টে তাকেই গ্রেফতার করা হলো। সওয়াল মোফাক্কেরুলের আইনজীবীর। মোফাক্কেরুল সহ ৪৯ জনকে এনআইএর বিশেষ আদালতে পেশ। ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চায় এনআইএ। আদালত চত্বরে মোফাক্কেরুলদের বিরুদ্ধে বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ আইনজীবীদের একাংশের। যে ১২টা মামলার রি-রেজিস্টার করা হয়েছে এনআইএ তরফ থেকে, সে ৪৯ জনকে আদালতে পেশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে মোফাক্কেরুল। মোফাক্কেরুলের বিরুদ্ধে যেটা এনআইএ তরফে আদালতে জানানো হয়েছে তার ভূমিকা রহস্যজনক। তবে আপাতত ৪৯ জনের মধ্যে ১২ জনকে তারা হেফাজতে চাইছেন। মোফাক্কেরুলকে আপাতত তারা জেল হেফাজতে রাখতে চাইছেন। পরে তারা জিজ্ঞাসাবাদ করবেন। তবে এই মামলায় মোফাক্কেরুলের আইনজীবী দুটি বিষয় আদালতের কাছে তুলে ধরেছেন। যে মোফাক্কেরুলকে পুলিশের তরফে বলা হয়েছিল যারা সেখানে বিক্ষোভ করছে তাদের সঙ্গে কথা বলতে বাক স্বাধীনতা রয়েছে, সেই অনুযায়ী তিনি কথা বলেছেন। সরকারকে সাহায্য করতে বলা হয়েছিল, সেই অনুযায়ী তিনি সাহায্য করেছেন। পরে তাকে গ্রেফতার করা হয়। ভোটের আগে হঠাৎই কোচবিহারে একের পর এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোট ২৪ জন জওয়ান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে এখনো ১৪ জন চিকিৎসাধীন। কি কারণে এই ঘটনা ঘটলো তা জানতে তড়িঘড়ি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কোচবিহারে তুফানগঞ্জে ভোটের নিরাপত্তায় দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটি অংশ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুধবার সন্ধ্যায়। জানা গিয়েছে একটি স্কুলে অস্থায়ী ক্যাম্পে থাকছিলেন তারা। সেখানে আচমকা ২৪ জন জওয়ান পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। পরিস্থিতি খারাপ হতে থাকায় দ্রুত তাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে খাদ্যে বিষক্রিয়ার জেরে এই অসুস্থতা হতে পারে। হাসপাতালে ভর্তি ২৪ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখনো ১৪ জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, এই জওয়ান নিজেদের রান্না করা খাবারই খাচ্ছিলেন। ফলে ঠিক কোন খাবার বা পানীয় থেকে সমস্যা তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। প্রয়োজন হলে খাবার ও পানীয় জলের নমুনা পরীক্ষা করা হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে ভোটের মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। পুরো ঘটনার বিস্তারিত জানতে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন একসঙ্গে এতজন জওয়ান অসুস্থ হলেন তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলেছে। হাওড়ায় শুভেন্দু অধিকারী রোড শো ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বুধবার বালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহের সমর্থনে প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তার রোড শোকে উদ্দেশ্য করে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান দেন বলে অভিযোগ। তাতেই শুভেন্দু ক্ষুব্ধ হন। একটি হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে রোড শো করছিলেন তিনি। সেখান থেকে উত্তেজিত হয়ে তৃণমূল সমর্থকদের দিকে আঙুল তুলতে দেখা যায় তাকে। তাদের হুঁশিয়ারিও দেন শুভেন্দু। শুভেন্দুদের রোড শো বালি গোস্বামী পাড়ায় পৌঁছতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা স্লোগান দিলে বিজেপি সমর্থকেরা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পরেই পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু। তার অভিযোগ, বালি থানার আইসির মদতে এই ঘটনা ঘটেছে। শুভেন্দুর কর্মসূচিতে উত্তেজনার ঘটনাকে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। আর জয় বাংলা স্লোগান শুনে উনি যদি হুঁশিয়ারি দেন তাহলে বুঝতে হবে তিনি বাংলার কেউ নন। বালি থানা আইসি প্রসঙ্গে কৈলাস বলেন,
আগেও শুভেন্দু বালি থানার আইসিকে সাসপেন্ড করিয়েছেন। মানুষ সব দেখছে। উল্লেখ্য, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্র থেকে ভোটে লড়ছেন শুভেন্দু। আগামী 23 এবং 29 এপ্রিল দুই দফায় হবে ভোট গ্রহণ। ভোটের ফল জানা যাবে 4 মে। এর আগে ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার দিন অশান্তি হয়েছিল। সেই রোড শোতে ছিলেন অমিত শাহ। তাকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। ধস্তাধস্তি হয়েছিল পুলিশের সঙ্গে। বালিতে বুধবার ফের তৃণমূল বিজেপির সংঘাত।